রমজানে রোজা পালন করে, নামাজ আদায় করে, হজ করে পূর্ণাঙ্গ মুমিন হতে পারলো কিনা, তার মানদণ্ডই হচ্ছে জিহাদ। তার মানদণ্ড কি? জ্বর হলে পরে জ্বরের থার্মোমিটার আছে, দুধের মধ্যে ভেজাল আছে কিনা তারও থার্মোমিটার আছে। রমজান মাসে রমজানে সিয়াম পালন করে তাকওয়া আর পূর্ণাঙ্গ মুমিন হতে পারলো কিনা সেটা মাপারও যন্ত্র আছে, সেটার নাম জিহাদ। সেটার নাম কি? সেটার নাম কি? জিহাদ। এই পর্যায়ে যাত ইবনে কায়েসের ঘটনা, রোমানদের সঙ্গে লড়াই হবে। যায়েদ ইবনে কায়েস এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি হচ্ছি সৌন্দর্য প্রেমিক একজন পুরুষ, আপনি যদি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান আর রোমানদের যে মহিলাগুলো আছে আমি তাদের প্রেমে আসক্ত হয়ে যেতে পারি, কাজেই আপনি আমাকে ফিতনায় ফেলবেন না, আপনি আমাকে বিপদের মধ্যে ফেলবেন না। বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বিপদের মধ্যে ফেলবেন? কথা বোঝেন না? সে বলতেছে আমার ইমানের পদস্খলন ঘটতে পারে, কাজেই আমাকে রোমানদের সাথে যে লড়াই হবে সেখান থেকে আমাকে অব্যাহতি দান করুন। তার ইমান দুর্বল। কি দুর্বল? রাসূলের পিছনে নামাজ পড়ে, হজ করে, জিহাদের ময়দানে যেতে ভয় পায়, তার ইমানে গলদ আছে, তার ইমান দুর্বল আছে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা সে ব্যাপারে বলেন ومنهم من يقول أذني ولا تفتني। আল্লাহ পাক বলেন তাদের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আমাকে বিপদের মধ্যে ফেলবেন না, ফিতনার মধ্যে ফেলবেন না। আলা ফিল ফিতনাতি সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন সাবধান নবী, এরা বিপদের মধ্যে পড়ে আছে, এরা ফিতনার মধ্যে পড়ে আছে, এরা দুনিয়ার মধ্যে পড়ে আছে, এরা নারীর মধ্যে পড়ে আছে, এরা সম্পদের মায়ায় পড়ে আছে, কোনো লাভ নাই। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। আর এই সমস্ত মানুষগুলোর জন্য জাহান্নাম অবধারিত, এই সমস্ত কাফিরগুলোর জন্য জাহান্নাম অবধারিত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের যেটা ইচ্ছা ছিল খলিফা আমি সৃষ্টি করব দুনিয়ায়, কিন্তু আমরা মানুষ এখনো খেলাফতের দায়িত্ব হাতে নিতে পারি নাই। পেরেছে নাকি? পেরেছে? মূল পয়েন্টটা আমরা শেষ। যে দায়িত্ব আমাদের উপর আল্লাহ পাক দিয়েছেন, যেটাকে কেন্দ্র করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা এখনো বাস্তবায়ন করতে পারি নাই। আমরা কেমন মুসলমান? আজকে মুসলমান নারী নিয়ে পড়ে থাকে, এই মুসলমান মদ নিয়ে পড়ে থাকে, গাঁজা নিয়ে, ফেন্সিডিল নিয়ে, আর দুনিয়ার স্বার্থবাদিতার মধ্যে পড়ে আছে, কিন্তু আল্লাহ পাকের কথার মধ্যে তার কোনো কে আসে না। কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন আমলও করে না। কি আল্লাহ পাক বলেছেন? তারা শুধু দুনিয়া নিয়ে পড়ে আছেন। নাউজুবিল্লাহ। এটা মুসলিম সমাজের চিত্র হওয়ার কথা নয়। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আল্লাহ পাক বলছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا। এরকম ভাবে আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে মধ্যম পন্থী জাতি করে সৃষ্টি করলাম। মুসলমানেরা তোমরা অসংখ্য জাতির মধ্যে, অসংখ্য ধর্মের মধ্যে তোমরা মধ্যমপন্থী জাতি। সুবহানাল্লাহ। মধ্যমপন্থী জাতি এই জন্য তোমাদেরকে করা হলো, তোমরা হবে পৃথিবীর মানুষের মানদণ্ড। দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দেখে শিক্ষা নেবে কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে লেনদেন করতে হয়, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, লেনদেন সব কিছু এই মুসলমানদের দেখে অন্য জাতিরা শিখবে। কিন্তু এখন হয়ে গেছে উল্টা। এখন কি তারা আমাদের থেকে শেখে না আমরা তাদের থেকে শিখি? বলে বিয়েতে বক্স বাজাতে হবে, এটা কোন ধর্মে আছে? কোরআন বলে? কোরআন কি বলেছে? পৃথিবীর কোন ধর্ম
পাপের কথা বলে না। কোন অনুষ্ঠান হলে মুসলমানেরা বক্স নিয়ে তারা গান বাজনা নাটক নর্তকী ইত্যাদি সমাজে চালু হয়ে গেছে। আমরা মধ্যমপন্থী জাতির দায়িত্ব পালন করতে পারছি না, বলেন নাউজুবিল্লাহ। সামনে রমজান মাস, এটা সামনে রমজান মাস। এই রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয়। আমি এর মধ্য দিয়ে আলোচনার মধ্যে ঢুকতে চাই। কোরআন নাজিলের মাস শুধু কোরআন এই রমজান মাসে শুধু নাজিল হয় নাই। এই কোরআন বিজয়ের মাস হচ্ছে রমজান। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআনের বিজয় হয়েছে এবং রমজান মাসে যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে সমস্ত যুদ্ধই মুসলমানরা বিজয় হয়েছেন। আপনারা জানেন ঐতিহাসিক বদর ময়দান, বদর যুদ্ধ কোন মাসে সংঘটিত হয়েছিল? 17 রমজান বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। রমজানের সাথে জেহাদের সম্পর্ক আছে, অথচ আমরা মুসলমানরা জেহাদের কথা শুনলে পরে গায়ে কাটা আসে, ভয় পায়। আজকে সমাজের সব চিত্র, আমাদের সমাজে অন্যায় অশ্লীলতা বিরাজ করেছে। সারা পৃথিবীতে মানুষ মুসলমানরা মার খাচ্ছে তার একটি মাত্র বিধান না মানার কারণে, সেটা হচ্ছে মুসলিমরা আজকে অস্ত্রের পরিবর্তে হাতে গ্রহণ করেছে কবলা, বেহালা, সারিন্দা, নারিন্দা, এসব গ্রহণ করার কারণে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। যতদিন পর্যন্ত দুনিয়ার মায়া, স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করতে পারবো না, সম্পদের মায়া ত্যাগ করতে পারবো না, আমরা মুসলমানরা জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবো না। আমরা মুনাফিকের পরিচয় দিয়ে বসবো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো। সুবহানাল্লাহ বলেন। রমজানে রোজা পালন করে, নামাজ আদায় করে, হজ করে পূর্ণাঙ্গ মুমিন হতে পারলো কিনা তার মানদণ্ডই হচ্ছে জিহাদ। তার মানদণ্ড কি? জ্বর হলে পরে জ্বরের থার্মোমিটার আছে, দুধের মধ্যে ভেজাল আছে কিনা তারও থার্মোমিটার আছে। রমজান মাসে রমজানে সিয়াম পালন করে তাকওয়া আর পূর্ণাঙ্গ মুমিন হতে পারলো কিনা সেটা মাপারও যন্ত্র আছে, সেটার নাম জিহাদ। সেটার নাম কি? সেটার নাম কি? জিহাদ। এই পর্যায়ে যাত ইবনে কায়েসের ঘটনা, রোমানদের সঙ্গে লড়াই হবে। যায়েদ ইবনে কায়েস এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি হচ্ছি সৌন্দর্য প্রেমিক একজন পুরুষ। আপনি যদি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান আর রোমানদের যে মহিলাগুলো আছে আমি তাদের প্রেমে আসক্ত হয়ে যেতে পারি, কাজেই আপনি আমাকে ফিতনায় ফেলবেন না, আপনি আমাকে বিপদের মধ্যে ফেলবেন না। বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বিপদের মধ্যে ফেলবেন? কথা বোঝেন না? সে বলতেছে আমার ইমানের পদস্খলন ঘটতে পারে, কাজেই আমাকে রোমানদের সাথে যে লড়াই হবে সেখান থেকে আমাকে অব্যাহতি দান করুন। তার ইমান দুর্বল। কি দুর্বল? রাসূলের পিছনে নামাজ পড়ে, হজও করে, জিহাদের ময়দানে যেতে ভয় পায়, তার ইমানে গলদ আছে, তার ইমান দুর্বল আছে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা সে ব্যাপারে বলেন ومنهم من يقول أذني ولا تفتني। আল্লাহ পাক বলেন তাদের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আমাকে বিপদের মধ্যে ফেলবেন না, ফিতনার মধ্যে ফেলবেন না। আলা ফিল ফিতনাতি সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন সাবধান নবী, এরা বিপদের মধ্যে পড়ে আছে, এরা ফিতনার মধ্যে পড়ে আছে, এরা দুনিয়ার মধ্যে পড়ে আছে, এরা নারীর মধ্যে পড়ে আছে, এরা সম্পদের মায়ায় পড়ে আছে, কোনো লাভ নাই। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। আর এই সমস্ত মানুষগুলোর জন্য জাহান্নাম অবধারিত, এই সমস্ত কাফিরগুলোর জন্য জাহান্নাম অবধারিত। বলেন নাউজুবিল্লাহ। এদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক মুসলমানদেরকে সতর্ক করেছেন, মুসলমানেরা আমি তাদের ব্যাপারে সতর্ক করি, তোমরা মন দিয়ে শোনো।
ইন তুসিবিকা হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবিকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। আল্লাহ পাক বলছেন ইন তুসিবিকা হাসানাতুন তাসউহুম, নবী যখন তোমাদের জীবনে সুখ আসে, যখন তোমরা আনন্দে থাকো, যখন তোমাদের জীবনে সমৃদ্ধি আসে, তখন তাসউহুম, তাদের খুব খারাপ লাগে, তাদের অন্তর জ্বলে যায়, তারা সহ্য করতে পারে না। মুসলমানদের সুখ আসলে পরে, মুসলমানদের জীবনে সমৃদ্ধি আসলে পরে এই মুনাফিক কাফেরদের দিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কথা ঠিক কিনা? আর وَإِن تُصِبْكَ مُصِيبَةٌ يَقُولُوا قَدْ أَخَذْنَا أَمْرَنَا مِنْ قَبْلُ وَيَتَوَلَّوْا وَهُمْ فَرِحُونَ। আর যখন তোমরা মুসিবতে পড়ো, যখন তোমাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকানো হয়, ফাঁসির মঞ্চে চড়ানো হয়, এই মানুষগুলি তখন সবচেয়ে বেশি খুশি হয়। ওয়ায়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, তারা সেখান থেকে আনন্দে হাসতে হাসতে চলে যায় আর বলে ঠিকই হয়েছে, আমরা আমাদের ব্যাপারটা আগের থেকে ঠিক করে নিয়েছিলাম। বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষের চরিত্র হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলছেন মুমিনেরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা তাদেরকে বলো قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। তোমরা বলো قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا, আমাদের তো বিপদ হয় না, মুসিবত হয় না, আমাদের জীবনে সেটাই হয় যেটা আল্লাহ পাক আমাদের জন্য লিখে রেখেছেন। আমাদের যদি জেল হয়, আমাদের যদি জরিমানা হয়, আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে চড়ানো হয়, মুমিনেরা বিশ্বাস করে এটা আল্লাহ পাক আমার জীবনে লিখে রেখেছিলেন বিধায় এটা বাস্তবায়ন হয়েছে। কথা ঠিক কিনা? এটা ঈমান, এটা ঈমান। কোরআন এবং হাদিস পড়ে যে ঈমান রক্তের মধ্যে, শরীরের মধ্যে, মাংসের মধ্যে আমি মিশে দিয়েছি, আমাকে যদি জ্বালানো হয়, পোড়ানো হয়, এই ঈমান থেকে আর চুল চলে যাব না, এটার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলানা, তিনি আমাদের মনিব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর সমস্ত মুমিনদের উচিত সেই আল্লাহর উপরে ভরসা করা। কথা ঠিক কিনা? ভরসা কার উপর করবেন? যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, যে আল্লাহ বাঁচায়, যে আল্লাহ আমাদেরকে মরণ দেন, সে আল্লাহর উপরে আমাদের ভরসা করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? যত মুসিবত আসুক, বিপদ আসুক, অভাব আসুক, অনাটন আসুক, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই অনুযায়ী কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।